নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ কয়েকটা সরকারি স্কিমেরও খবর আছে, সঙ্গে থাকবেন। প্রথম হচ্ছে মুখ্যমন্ত্রী আজকে আরেকটা গতকালকে রাত্রিবেলা উনি লাইভের মাধ্যমে আরেকটা বৃহত্তর অ্যানাউন্সমেন্ট করেছেন। উনি প্রথম বলে দিয়েছেন আমাদের আসামের 39টি মহকুমাকে এখন সমজেলা হিসাবে সেটা উন্নতিকরণ করা হয়েছে। সমজেলা মানে সেই জেলার মতনই কাজ সব কিছু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রায় জেলার সমান বলে সেটা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তো আমাদের কাছাড় জেলাতে লক্ষ্মীপুর, করিমগঞ্জ জেলাতে পাথারকান্দি এবং রামকৃষ্ণনগর এই দুটা সমজেলা হয়েছে। দর্শকবৃন্দ, এখন মুখ্যমন্ত্রী আর কি ঘোষণা করেছেন সমজেলা নিয়ে? উনি বলেছেন যে ভবিষ্যতে আরও 35টা মহকুমাকে সমজেলা বানানো হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। আসামবাসীর জন্য সব থেকে একটা ভালো খবর। দর্শকবৃন্দ, আরও বিভিন্ন সমষ্টির মহকুমাগুলোকে সমজেলা বানানো হবে। সামনেই দুর্গাপুজো, এবং দুর্গাপুজোর আগে মরশুম কী হবে? এখনের আবহাওয়ার কন্ডিশন খুব খারাপ। ভবিষ্যতে মানে আপনাদের সেই পুজোর সময় 7 অক্টোবর পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলে আইএমডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে। আসামের বিভিন্ন প্রান্তে অরেঞ্জ এবং ইয়েলো অ্যালার্ট জারি। আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে পুজোর সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলে আইএমডি সেটা সতর্কবাণী জারি করে দিয়েছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আরেকটা জিনিস অ্যানাউন্সমেন্ট করেছেন। আগামী 6 তারিখে নিযুত ময়না প্রকল্পের ধন বিতরণী অনুষ্ঠান চলবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। প্রত্যেক বিধানসভা সমষ্টিতে একটা সভা করে ছাত্রীদের দেওয়া হবে একটা লেটার, এবং সেই প্রত্যেক বিধানসভা সমষ্টিতে এই মাসে সেটা করা হবে। দর্শকবৃন্দ, 6 তারিখ থেকে বিভিন্ন জায়গাতে এরকম সভা করা হবে। তারপরে অফার লেটার দেওয়া হবে। অফার লেটার মানে একটা কাগজ দেওয়া হবে। তারপরে নভেম্বর মাসে ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে সেই সকল ছাত্রীদের নিযুত ময়না প্রকল্পের ধন। দর্শকবৃন্দ, ডাইরেক্ট সেই ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। রেল বিভাগের চাকরি 11,558টা ভ্যাকেন্সি, 12 পাস এবং গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট 8,113টা পোস্ট, হায়ার সেকেন্ডারি লেভেলে 3,445টা পোস্ট, যার লাস্ট ডেট হচ্ছে 25 অক্টোবর। 25 অক্টোবরের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। বয়স 18 থেকে 36 বছর। ওবিসির জন্য 3 বছর, SC STর জন্য 5 বছর এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। www.rrcb.gov.in এই ওয়েবসাইটে আপনারা গেলে বিস্তারিত দেখতে পারবেন। সব কিছুতে হলে আপনারা আবেদন করে নেবেন। আগামী 8 ও 9 অক্টোবর দুর্গাপুজোর জন্য আসামের বিভিন্ন পূজা কমিটিকে অনুদান সরকারের তরফ থেকে দেওয়া হবে বলে সেটাও জানানো হয়েছে। বিভিন্ন যে পূজা কমিটি যারা আছেন ওনাদেরকে আসাম সরকারের তরফ থেকে পূজা করার জন্য অনুদান আসাম সরকারের তরফ থেকে দেওয়া হবে। দর্শকবৃন্দ, সেটাও মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। আমাদের আসামে সব থেকে বৃহত্তর অ্যানাউন্সমেন্ট হচ্ছে লটারি নিয়ে। আমরা বিভিন্ন সেই নিউজ মহলে আমরা দেখতে পাই লটারির খবর। হাইকোর্ট একটা নির্দেশ দিয়ে দিয়েছে যে লটারি আসামে ব্যান করা হবে। অনলাইন এবং অফলাইন যে লটারিগুলো আছে সেইগুলো সম্পূর্ণ ব্যান হবে আসামে। আগামী 7 দিনের মধ্যে সরকারকে বলে দেওয়া হয়েছে সরকার প্রত্যেক জেলায় এসপি এবং ডিসিদেরকে নির্দেশ দিয়ে দেন যাতে এই লটারিগুলোর পারমিশন না দেওয়ার জন্য। সেটা গুয়াহাটি হাইকোর্ট সেই নির্দেশটা জারি করে দিয়েছে। দর্শকবৃন্দ, এবং বলে দেওয়া হয়েছে যে 1 সপ্তাহের মধ্যে সেটা কার্যকর হবে আসামে, এবং ভবিষ্যতে যদি কোনো ব্যক্তি এরকম লটারির সঙ্গে জড়িত দেখা যায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হাইকোর্ট সেটা নির্দেশ জারি করে দিয়েছে। এবং অনলাইন এবং অফলাইন কোনো ধরনের লটারি আসামে সেটা চলবে না বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, আবহাওয়া খারাপ হওয়ার কারণে আসাম পুলিশের যে কনস্টেবলের যে ফিজিক্যাল টেস্টটা যেটা একদিন আগে যেটা হওয়ার কথা ছিল আমাদের পুলিশ প্যারেড গ্রাউন্ডে, সেটা প্রচণ্ড বৃষ্টির জন্য ট্র্যাক খারাপ হওয়ার কারণে এসপি মহোদয় সেটা এক্সটেনশন করে দিয়েছেন। দর্শকবৃন্দ, সেই লেডিস কনস্টেবলের যে ফিজিক্যাল টেস্টটা সেটা নভেম্বর মাসে 10 তারিখে হবে বলে সেটা জানিয়ে দিয়েছেন এসপি মহোদয়। आज से जो स्टेट लेवल पुलिस रिक्रूटमेंट बोर्ड का जो एग्ज़ाम्स वगैरह था वो आज से हमारा शुरू होना था। तो आज कैंडिडेट लोग सुबह आए थे, दे वेर ऑल लेडीज़। तो आज जैसे हमारा जो मौसम बहुत ख़राब होने की वजह से और यहाँ पे बहुत ज़ोर शोर से बारिश हुआ है। कल रात को भी हुआ है, आज सुबह ही हुआ है। तो यहाँ का जो ट्रैक हम लोगों ने तैयार किया था, ट्रैक डैमेज हो गया और उसके नज़र रखते हुए हम लोगों ने इसको
रिशेड्यूल किया है और आज 3 तारीख का जो यहाँ जो टेस्ट होना था, ये टेस्ट आगे जाके नवंबर 10 को होगा और बाकी जो शेड्यूल है उस हिसाब से रहेगा। और हम लोगों ने, आप लोग देखे हैं कि अभी जो ट्रैक है इसको हम ठीक करने के लिए, इसको रिपेयर करने के हम लोग इसको मतलब एज वार फुटिंग के तौर पे हम लोग इसको कोशिश कर रहे हैं, हमारे लोग लगे हुए हैं। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল পুজোর জন্য নিয়ে এসলো বাম্পার কালেকশন। সঙ্গে নিয়ে এসছে বাম্পার অফার। 5,000, 10,000, 15,000, 20,000 টাকার উপরে আপনারা কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার। সমস্ত পরিবারের সদস্যর জন্য সম্পূর্ণ পুজোর জন্য কেনাকাটা করতে পারবেন। তাড়াতাড়ি তো চলে আসুন, দেরি না করে চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2। ফোন নম্বর হচ্ছে 038422234063। বাংলা ও অসমিয়া ভাষাকে কেন্দ্র সরকারের তরফ থেকে ধ্রুপদী ভাষার মর্যাদা প্রদান করা হয়েছে। দর্শক, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা প্রদান করা হয়েছে বাংলা ও অসমিয়া ভাষাকে। বাংলা ও অসমিয়া সহ মারাঠি, পলি এবং প্রাকৃত, এই মোট 5টি ভাষাকে এইবার সেই ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে। এর আগে আরও কয়েকটা ভাষা ছিল, সেই ভাষাগুলো হচ্ছে আপনাদের তামিল, সংস্কৃত, তেলেগু, কান্নাড়া, মালায়ালম এবং উড়িয়া। এই ভাষাগুলোকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসাবে মর্যাদা দেওয়া হয়েছিল এবং এখন এই 5টা ভাষাকে দেওয়া হয়েছে। যে সকল ভাষা 1500 থেকে 2000 বছর পূর্ব থেকে তাদের ভাষা, তাদের লিপি, তাদের ইতিহাস রয়েছে, তাদেরকে সেই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে। দর্শক, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়কে তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। দর্শকবৃন্দ, সিটেটে যারা আবেদন করতে চান তাদের জন্য হচ্ছে খুশির খবর। সিটেটের জন্য রেজিস্ট্রেশন চলছে, যার লাস্ট ডেট হচ্ছে 16 অক্টোবর। 16 অক্টোবরের ভিতরে আপনাদের আবেদন করতে লাগবে যারা সিটেট দিতে চান। এক্সাম হবে 15 ডিসেম্বর। www.ctet.nic.in এই ওয়েবসাইটে গেলে আপনারা আবেদন করতে পারবেন। সিটেট, সেন্ট্রাল টেটের জন্য যারা আবেদন করতে চান তাদের জন্য হচ্ছে এই বিশেষ খবরটা। দর্শকবৃন্দ, আগামী 6 অক্টোবর শিলচরের রাজীব ভবনে হতে চলেছে বিষ্ণুপ্রিয়া মণিপুরী স্টুডেন্টস মিটস এবং সোশ্যাল গ্যাদারিং। 6 অক্টোবরে রাজীব ভবনে বিভিন্ন যারা ছাত্রছাত্রীরা তাদের একটা মিট আপ হবে। নতুন যারা ছাত্রছাত্রীরা তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। একটা সেখানে ফ্যাশন শো করা হবে। সেখানে সবথেকে বিশেষ বড় আকর্ষণ হচ্ছে ন্যাশনাল একজন সিঙ্গার সুজান, উনি এসে সেখানে পারফর্ম করবেন বলে কমিটির সদস্যরা সেটা জানিয়েছেন। 6 অক্টোবরে শিলচরের রাজীব ভবনে সেই বিষ্ণুপ্রিয়া মণিপুরী ফ্রেশার্স মিট, স্টুডেন্টস মিটস কাম সোশ্যাল গ্যাদারিংটা হতে চলেছে। ইউটিউবের তরফ থেকে একটা বিগ অ্যানাউন্সমেন্ট। 15 অক্টোবর থেকে নতুন চেঞ্জেস আসতে চলেছে ইউটিউবে, এবং ইউটিউব যারা ভিডিও বানান তাদের জন্য হচ্ছে বিশেষ একটা সুখবর। ইউটিউবে একটা শর্টস বলে একটা অপশন আছে, যেখানে 1 মিনিটের রিলস টাইপের একটা শর্টস দেওয়া হয়। সেই 1 মিনিটের শর্টসের যে ডিউরেশন, সেই ডিউরেশনটা 15 তারিখ পরে সেটা সেই 3 মিনিট করা হবে, মানে 180 সেকেন্ড করা হবে। মানে এখন থেকে কন্টেন্ট ক্রিয়েটাররা ওরা সেই 3 মিনিটের শর্টস সেখানে আপলোড করতে পারবে, 3 মিনিটের ভিডিও আপলোড করতে পারবে সেই শর্টসে। এবং বলে দেওয়া হয়েছে 1 মিনিটের যদি বেশি হয়, যদি কোনো কপিরাইটেড জিনিস দেখানো দেওয়া হয়, ধরেন গান, কারো সেই কোনো ধরনের ভিডিও, এগুলা যদি দেওয়া হয় তাহলে সেটা কপিরাইট কন্টেন্ট হিসাবে গণ্য করা হবে এবং সেটাকে ব্লক করে দেওয়া হবে বলে সেটা ইউটিউবের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। মানে যদি আপনারা ইউটিউবে 1 মিনিটের উপরে যদি আপনারা বানান তাহলে আপনাদেরকে কিন্তু আপনাদের নিজস্ব কন্টেন্ট হতে লাগবে। ইউটিউবের তরফ থেকে এই বিশেষ একটা অ্যানাউন্সমেন্ট জারি করা দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের একটা স্কিম, যেটা হচ্ছে প্রাইম মিনিস্টার ইন্টার্নশিপ স্কিম, সেটা লঞ্চ করেছে বৃহস্পতিবার, যেখানে টপ 500 কোম্পানিজ, সেই কোম্পানিগুলোতে প্রায় 1.25 লক্ষ ইন্টার্নশিপ অপরচুনিটিস তারা প্রদান করবে সেই কোম্পানিগুলা। এবং যারা ইন্টার্নশিপ করতে চায় বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন কোম্পানিতে, সেই সকল প্রার্থীরা 12 থেকে 25 অক্টোবরের ভিতরে আবেদন করতে পারবে। সেই ওয়েবসাইটটা হচ্ছে, ডিটেলস জানার জন্য আপনারা ওয়েবসাইটে যান, pminternship.mca.gov.in। এই ওয়েবসাইটে গেলে আপনারা ডিটেলস আপনারা দেখতে পারবেন। দর্শকবৃন্দ,
বাংলাদেশ থেকে আবার দুঃখজনিত একটা খবর আসে। বাংলাদেশের কিশোরগঞ্জের গোপীনাথ জিউর আখড়াতে গতকালকে ভোরবেলা দুষ্কৃতীরা দুর্গার প্রতিমা যেটা বানানো হচ্ছিল সেইগুলো ভেঙে চুরমার করে দিয়েছে দর্শক। পরে সকালবেলা যে সময় সেই অঞ্চলের মানুষেরা যে সময় মণ্ডপে যান সে সময় দেখেন দুর্গার প্রতিমা সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গেছে। কাউকে ধরা যায়নি, কে বা কাহারা করেছে সেটা এখনও জানা যায়নি। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এরকম প্রতিমা ভাঙার ঘটনা নিয়ে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন যারা হিন্দু সম্প্রদায়ের লোকেরা ওনারা প্রতিবাদ ও প্রদর্শনী করেও আসছে দর্শক। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।